নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এএলপি নিয়োগ 2024, রেলের এএলপির ব্যাপারে বিগ আপডেট, তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর আমি দেব এই ভিডিওর মাধ্যমে, যেখানে এএলপির নোটিশ রিয়েল না ফেক, এত কম ভ্যাকেন্সি কেন, পিডাব্লিউবিডি প্রার্থীরা কি আবেদন করতে পারবে, এজ রিল্যাক্সেশন কি দেবে, টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, একদম কমপ্লিট ইনফরমেশন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা অলরেডি এই নোটিশটা দেখে নিয়েছো, আমি অলরেডি তোমাদের ভিডিও করে বলেও দিয়েছি। তো এবার যেটা প্রশ্ন, অনেকেরই প্রশ্ন আসছে যে স্যার এই যে নোটিশটা সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেই নোটিশটা রিয়েল না ফেক, তো এই ব্যাপারেও আমরা একটা ইনভেস্টিগেশন করব। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে এই নোটিশটা যেখানে প্রকাশিত করা হয়েছে সেটি এমপ্লয়মেন্ট নিউজ, এটি কিন্তু সরকারি একটি পেপার, সেই এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু দেয়া হয়েছে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু অনেক আগে থেকে এরকম কিন্তু দেয়। কোনো অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার আগে, মানে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ফুল নোটিফিকেশান আসার আগে এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু তোমাদের একটা শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে যায়। তা এটা কিন্তু একটা শর্টই নোটিশ, ঠিক আছে, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যেটি বলছে সেটি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 1/2024। তোমরা দেখতে পাচ্ছ 1/2024, এইটা নিয়েও অনেকের প্রশ্ন আছে যে স্যার 1/2024 কী করে হচ্ছে। আরপিএফ তো ছিল, তো আরপিএফ যেহেতু আগে বেরিয়েছে তো আরপিএফ হওয়ার কথা। দেখো, আরপিএফ আগে বেরোয়নি, আরপিএফের ক্ষেত্রে একটা নোটিশ দেওয়া হয়েছে সাইটে, অফিসিয়াল সাইটে একটা নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশে যে আরপিএফের ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো নোটিশ কিন্তু দেয়নি। তো এই ব্যাপারে কিন্তু কোনো কনফিউশন রাখলে কিন্তু চলবে না। তো আরপিএফের ক্ষেত্রে কি বলেছে যে এডুকেশন কোয়ালিফিকেশান, এজ রিগার্ডিং এই সব ব্যাপারে কিন্তু একটা ইনফরমেশান দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু কোনো শর্ট নোটিশ কিন্তু বেরোয়নি। যখন আবার শর্ট নোটিশ বেরোবে এরকমই দেখবি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে আগে বেরিয়ে যাবে। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, তো এটা একদম ঠিক আছে, 1/2024 এটাই হবে। তারপরে হচ্ছে ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন 20 জানুয়ারি থেকে 19 জানুয়ারি, 30 দিনই কিন্তু থাকে। এই যে 30 ডেজই কিন্তু থাকে তোমাদের অনলাইন আবেদন করার, এই জায়গাটাও ঠিক আছে। এবং 20 জানুয়ারি যে নোটিশটা তোমাদের বেরোবে, দুদিন আগে বেরোলো সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়ে যায়। এরকম আগেও অনেকবার ঘটনা ঘটেছে যে এরকম এমপ্লয়মেন্ট নিউজে আগে কিন্তু একটা শর্ট নোটিশ বেরিয়ে যায়, ফুল নোটিফিকেশান 20 জানুয়ারি বেরোবে। তো ফুল নোটিফিকেশান যেদিন বেরোবে সেই দিন থেকেই কিন্তু তোমার আবেদন শুরু হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার যে জিনিসটা সবথেকে মানে দুঃখজনক যেটা বলবো সেটি হচ্ছে এই ভ্যাকেন্সি। যখনই আমি এই ভ্যাকেন্সির দিকটা যখনই দেখছি তখন আমি আরও ভেঙে পড়ছি, এবং যারা যারা স্টুডেন্ট আছো, যারা যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট আছো, তারা তো আরও বেশি ভেঙে পড়ছো। কারণ এটা সত্যিই আমি এক্সপেক্ট করিনি যে 5 বছর পর রেল যে কী করলো, এতগুলো ট্রেন উদ্বোধন করলো, এত ড্রাইভার লাগবে, এত ট্রেন, ঠিক আছে, তাহলে কি এই 5696টি শূন্যপদ মাত্র, এটা ভাবা যায়? হ্যাঁ, 5 বছর পরে 21টা আরআরবি, টোটাল আরআরবি কতগুলো? 21টা আরআরবি। আজকে 21টা আরআরবিতে যদি এই 5696টি শূন্যপদ যদি তুমি ভাগ করো, তার মানে এক একটা যে আরআরবিতে কত মাত্র শূন্যপদ থাকছে তুমি ভেবে দেখো। তো এই ব্যাপার নিয়ে আমি জানি না এটা রেল কি মানে স্টুডেন্টদের সাথে মজা করছে, বেকার ছেলেমেয়েদের সাথে। হ্যাঁ, 5 বছর পর পর কি মজা করছে ছেলেদের সাথে, আমি মানে সত্যি এটা মানে ভাবনার বাইরে, এতটা ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। যেখানে 2018 সালে, আমি যদি 2018 সালে দেখি নোটিফিকেশান, 67,000 কিন্তু প্লাস তোমাদের ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটা জিনিস। তো এবার তোমাদের স্টেপ বাই স্টেপ সব প্রশ্নের আমি উত্তর দেব। এজের ব্যাপারটা দেখো, এজ 18 থেকে 30 বছর। 2018 সালে যখন নোটিশ বেরিয়েছিল তখন 18 থেকে 28 ছিল, পরে কিন্তু আরও 2 বছর এক্সটেন্ড করে 18 থেকে 30 হয়েছে, তো সেইটাই রেখেছে 18 থেকে 30 বছর। এবার এজ রিল্যাক্সেশন রিগার্ডিং তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি। দেখো, আবেদন 20 তারিখ থেকে শুরু হবে, 19 ফেব্রুয়ারি শেষ হবে। এর আগে অনেক কিছু হবে, আমি কিছু বলছি না,
কিন্তু এর আগে অনেক কিছু হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যারা যারা পড়াশোনা করছো, যাদের 30 বছর পেরিয়ে গেছে, যারা মনে করছো যে আমরা আবেদন করতে পারবো না, তারা একটা কথা মাথায় রাখবে, সামনে গ্রুপ ডি আছে। গ্রুপ ডি কিন্তু বেরোবেই, সামনে গ্রুপ ডি আছে এবং অনেক ভ্যাকেন্সি আছে যেখানে আইটিআই যোগ্যতা প্রয়োজন। তোমাদের এই আইটিআইটা ওখানেও কাজে লেগে যেতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকে কিন্তু এখন পড়াশোনার ওপর মন দাও। আর যেটা যারা শুধুমাত্র যারা 10ম শ্রেণী পাশ করেছো তাদের জন্য মানে গ্রুপ ডির ক্ষেত্রে কিছু কিছু পোস্ট আছে, সেই পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। এই ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো এবার দেখো, তোমাদের এক এক করে আমি প্রশ্নর উত্তর দিচ্ছি। তো এবার আমি তোমাদের তোমরা এখানে তো তোমরা মোটামুটি কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ব্যাপারটা তোমাদের তো ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে যারা যারা ওয়েল্ডার, আমি ওয়েল্ডার ট্রেডের একজন আমাকে কমেন্ট করেছিল, তো আমি তার ক্ষেত্রে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যারা তুমি ওয়েল্ডার করেছো, যারা ওয়েল্ডার ট্রেড নিয়ে যারা আইটিআই করেছো, তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে আমি ট্রেডের ব্যাপারটা কিন্তু ভালো করে তোমাদের বুঝিয়েও দিয়েছি। এবং যারা যারা এর যে ফুল মানে ভিডিওটা যারা দেখেছো, মানে এএলপির আগেও কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যেখানে একদম ডিটেলস তোমাদের ইনফরমেশান দিয়েছি। তো সেইখানে কিন্তু আমি তোমাদের একদম অফিসিয়াল নোটিশ দিয়ে ধরে আমি বুঝিয়েও দিয়েছি যে কোয়ালিফিকেশানে কোন কোন ট্রেড নিয়ে আইটিআই করা হতে হবে। তারপরে তোমাদের কোনো প্রশ্নই আসে না। আমি যখন বুঝিয়ে দিই তখন সেগুলোকে, ভিডিওটাকে যদি তুমি কমপ্লিট না দেখো তাহলে তো তোমার সবসময় প্রশ্ন থেকেই যাবে, তাই না? তার জন্যই আমি বলি ভিডিওটাকে কমপ্লিট দেখার চেষ্টা করো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল যে নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি, এটি হচ্ছে 1/2018 একটি নোটিফিকেশান, এএলপি নোটিফিকেশান, এএলপি টেকনিশিয়ান। তখন এএলপি টেকনিশিয়ান দুটো মিলিয়েই কিন্তু প্রায় 67,000 প্লাস শূন্যপদ ছিল। তো এখন এই শূন্যপদ যদি দেখো তো আগের শূন্যপদের কথা তোমরা খুব মিস করবে। তো এই যে নোটিশটা, এই নোটিশটার মাধ্যমে আমরা একটা ইনফরমেশান নেব, যে ইনফরমেশানটা তোমাদের সিলেকশন প্রসিডিওর রিলেটেড। তো দেখো, তোমাদের যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যারা বলছো যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, তো আমরা কি আবেদন করতে পারবো? দেখো, এখানে সম্ভবত এএলপির জন্য ফিজিক্যালি ফিট হওয়াটা খুব দরকার। তো সেক্ষেত্রে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড তারা কিন্তু আবেদন করতে পারবে না। তো যখন তোমাদের ফুল নোটিফিকেশান বেরোবে তখন তোমরা বুঝতে পারবে যে এখানে আবেদন করা যাবে কি যাবে না। তবে এখানে অ্যাজ পার নোটিফিকেশান, আমি এর জন্যই পুরনো নোটিফিকেশানটা বার করলাম। তো এই পুরনো নোটিফিকেশানে তোমরা দেখতে পাচ্ছ যে এলপির জন্য সব কিন্তু ভ্যাকেন্সি, কোনো জায়গায় কোনো বোর্ডে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নেই, ঠিক আছে? এখানে যারা যারা টেকনিশিয়ান, যদি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরোতো, তো এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সিতে কিন্তু দেখতে পাচ্ছ ভিএইচ, ওএইচ, এইচএইচ। তো এখানে কিন্তু যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু আবেদন করতে পারতে। তবে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এবারে বেরোবে কি বেরোবে না এই ব্যাপারে কিন্তু অনেক কনফিউশন আছে। কারণ রেল যে খেলা খেলছে সেই খেলাতে আমার মনে হয় না কেউ সঠিকভাবে প্রেডিকশন করতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো 13.1 প্যারাটা দেখো, এখানে বলছে যে ফার্স্ট স্টেজ সিবিটি, প্রথমে যে সিবিটি তোমাদের 1 হবে, এই সিবিটি 1টাকে তোমাদের যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তারপরে তোমরা সিবিটি 2তে যাবে। এই সিবিটি 1-এ 60 মিনিট তোমরা সময় পাবে, 60 মিনিট তোমরা সময় পাচ্ছ, 75টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 75 মার্কসে তোমাদের পরীক্ষা হবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। তো এখানে তোমাদের কোয়ালিফাই করার পরে এখানে যেটি থাকবে সেটি ম্যাথামেটিক্স থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক আছে? তারপরে তোমরা চলে যাবে হচ্ছে সিবিটি 2তে। এইবার সিবিটি 2তে দেখো দুটো ভাগ করা আছে, একটা পার্ট এ আর একটি হচ্ছে পার্ট বি। তো এখানে তোমরা যে সময়টা পাচ্ছ 2 ঘন্টা 30 মিনিট মতো সময় পাচ্ছ পার্ট এ আর পার্ট বি মিলিয়ে। পার্ট এতে যেটা থাকবে সেটি হচ্ছে 90 মিনিট তোমরা সময় পাবে। এখানে তোমাদের 100টা কোশ্চেন কিন্তু তোমাদের সলভ করতে হবে। তো এই 100টা কোশ্চেন যেটি থাকবে সেটি হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স, দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড অন কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটার ওপর আর এই যে পার্ট বিটা যেটা থাকছে, যার জন্য তোমাদের 60 মিনিট সময় থাকছে, 75টা কোশ্চেন থাকবে 75 মার্কসের। তো এটি কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার, এটি কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার এবং তোমাদের ট্রেডের ওপর কিন্তু এখানে প্রশ্ন থাকবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের যে ফাইনাল সিলেকশন হবে সেটি হচ্ছে এই 100 মার্কসের ভিত্তিতে। এই 100 মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হবে। অর্থাৎ এই সিবিটি 2 এর
পার্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পার্ট বি এর মার্কস কিন্তু কোনো রকমভাবে যুক্ত হবে না। তো সেক্ষেত্রে তোমাদের এই রকম প্রস্তুতি নিতে হবে যে যাই ভ্যাকেন্সি থাকুক না কেন সেই রকম লেভেলের তোমাদের কিন্তু উঠে পড়ে নামতে হবে। তারপরে যেটা হবে সেটা হবে, কারণ ভ্যাকেন্সি এতটাই কম, কম্পিটিশান অনেক বেশি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের প্রস্তুতিকে আরও বেশি করে স্ট্রং করতে হবে। তো আশা করি তোমাদের একটি কমপ্লিট ইনফরমেশান আমি দিয়েছি। আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের যাতে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে উপস্থাপন করা যায়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।